সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হাজির হতে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এই মামলার পরবর্তী শুনানি ২৪শে জুন। ওই দিন হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার কাজ শুরু হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ৫টি অভিযোগ আমলে নিয়ে গেল ১ জুন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির প্রথম দিন ছিল সোমবার। এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয় আরেক আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। পরে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, পলাতক দুই আসামিকে হাজির হতে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে বলেছে ট্রাইব্যুনাল। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। যেহেতু গ্রেপ্তার তাদেরকে করা যায়নি, এই আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আগামী এক সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি দুটো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন। পরবর্তী শুনানি হবে ২৪ জুন। ওই দিন আসামিরা উপস্থিত না হলে আইন অনুযায়ী তাদের অনুপস্থিতিতে বিচার কাজ শুরু করা হবে। যদি এই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরেও আসামিরা আদালত উপস্থিত না হন, তাহলে আদালত তাদের অনুপস্থিতিতে বিচারের রাস্তায় অগ্রসর হবেন। মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে ১৪০০ ছাত্র জনতাকে হত্যার দায় শেখ হাসিনার। তার নির্দেশ উস্কানি প্ররোচনায় হত্যাকাণ্ড সংঘটিত করে আইন শৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।